ছোট্ট বাচ্চাকে দুধ না খাইয়ে দামড়া বাচ্চাকে দুধ খাওয়ায় এই বিড়াল মা। বলেন তো কেমনটা লাগে? সো মাই ডিয়ার বিড়াল প্রেমী আপু ও ভাইয়েরা, জাস্ট সি সে কি করছে। সে নিজের ছোট্ট বাচ্চাকে দুধ না খাইয়ে বড় বাচ্চাকে দুধ খাচ্ছে। সে ছোট্ট বাচ্চা যখনই দুধ খেতে আসে তখনই তাকে দুধ কোনোভাবেও খেতে দেয় না। সে হচ্ছে তার বড় বাচ্চাকেই দুধ খাওয়াবে। অ্যান্ড ছোটো বাচ্চাটা ক্ষুধার তাড়নায় সে হচ্ছে ভাত খায় গিয়ে। আর আমি তো থাকি না, আমি থাকলে অবশ্যই ওকে হচ্ছে ফিটার যদিও এখন ছোট, ফিটার এখনও খেতে পারবে না। তো আম্মু হচ্ছে অনেক বিজি থাকে, আর আম্মু আসলে এগুলো পারেও না। আমার আম্মু জাস্ট বিড়ালকে টেক কেয়ার করতে পারে, বাট আসলে কিভাবে কি ফিটার করে বা কিভাবে কি দুধ খাওয়ানো লাগবে সেটা আসলে সে পারে না। তো আমি থাকলে হয়তো বা ড্রপ দিয়ে খাওয়ানোর চেষ্টা করতাম। আর এখন এই বাচ্চাটা মানে ক্ষুধার জন্য ভাত খায়, মানে ভাবা যায় মাছ খায়। তো ও ইচ্ছা করেই এই ছোটো বাচ্চাটাকে খাওয়ায় না, মানে সে তার বড় বাচ্চাদের বেশি টেক কেয়ার করে, ছোট বাচ্চার কাছে অত বেশি আসে নাই। দেখেন বড় বাচ্চাটা কীভাবে খাচ্ছে আর বড় বাচ্চাটাকে কী আদর করছে, বাট ছোট বাচ্চাটা মানে বলতে গেলে এক টাইপের ফাইট করেই দুধ খাচ্ছে বড়টার সাথে। তো এই জিনিসটা হচ্ছে কি, ও ছোটোবেলা থেকেই এই ফাইটিং জিনিসটাও শিখতে পারছে, মানে অনেক স্ট্রাগল করে আর কি বড় হচ্ছে। বাট এই যে দামড়াগুলা এগুলাকে ও এই মিঙ্কি এত বেশি আদর যত্ন করে বড় করছে। মিঙ্কি হচ্ছে ছোট বাচ্চাকে এখন পটি ট্রেন করাও শিখাচ্ছে না, আর বড় বাচ্চাগুলাকে একদম সে ধরে বলতে গেলে সে ধরে পটি ট্রেন করিয়েছে। বাট ছোট বাচ্চাকে এখন ছোট বাচ্চা যেখানে সেখানে এখন হচ্ছে পি করে পটি করে, মানে এরকম একটা অবস্থা যে সে হচ্ছে শিখাচ্ছে না। তো আমি হচ্ছে ওটার কান টেনে ধরছি যে এই তুই কি করছিস, তুই তোর ছোট্ট ভাইকে রেখে তুই দুধ খাচ্ছিস কেন, ওট বলছি। দেখেন ওর মুখটা দেখেন কীরকম হয়ে আছে, মানে ও নিজেও লজ্জিত যে ও এইভাবে দুধ খাচ্ছে, দামড়া হয়ে এইভাবে দুধ খাচ্ছে। বাট আমি যখন ওর কান টেনে উঠালাম, ও দেখেন জাস্ট ও এত বেশি লজ্জা পাচ্ছে। লজ্জা না পাওয়ার কি হলো, এখন কত বড় হয়ে গেছে, এখনও মায়ের দুধ খায়। এখন বলতে গেলে প্রায় মায়ের মতো হয়ে গেছে দেখতে, মা আর ওদেরকে চেনাই যায় না, এরকম সাইজ হয়েছে, তারপরে হচ্ছে মায়ের দুধ খাচ্ছে। এটা তো লজ্জা পাওয়ারই বিষয় বলেন। আমিও বলতে গেলে ছোটোবেলায় বেশ বড় হয়েও দুধ খাইছি আম্মুর, বাট মানে ওদের দেখে আমার আর কি আমার চাইল্ডহুড মনে পড়ছে যে আমিও এরকম বড় হয়ে দুধ খাইছি। বাট ওরা হচ্ছে ওর এত ছোট্ট একটা ভাই আছে, ও ভাইকে রেখে কীভাবে দুধ খায়। শুধু ও না, ওর যে আর একটা আছে বিড়িং, সেই বিড়িংও দুধ খায় একসাথে, তিরিং বিড়িং দুজনই দুধ খায়। আর এই বাচ্চাটা দুধই খাইতে পারে না। আর মা হচ্ছে মেবি মিঙ্কি বিড়াল, যেটা মিঙ্কি হচ্ছে ওদের দুধ খায় বেশি, হয়তো ভালো লাগে ওর। কারণ এই যে আমাদের এই যে বাচ্চাটা চমচম তো ছোট্ট একটা বাচ্চা, আর ওর যেই যারা সহোদর ছিল, ওর যে ভাই তারপরে হচ্ছে যে কয়টা বাচ্চা ছিল ছোট ওরা তো বেশিরভাগই মারা গেছে। তো ও একা আছে। এখন বিষয় হচ্ছে যে আই থিঙ্ক মিঙ্কি হয়তো দুধ এই বাচ্চাটা পুরোটা খেতে পারে না। তো অনেক সময় হয় না যে দুধ জমে থেকে হচ্ছে ব্যথা হয় জায়গাটায়। তো আই থিঙ্ক ওই বড় বাচ্চাগুলো দুধ খেলে ওর ভালো লাগে হয়তো, এই জন্য মেবি বড় বাচ্চাদেরকে দুধ খাওয়ায়, এটাও হতে পারে। জাস্ট লুক অ্যান্ড সি, দেখেন এই দামড়াটা কি করছে। এই দামড়াটা হচ্ছে আম্মু ডিম কিনে নিয়ে এসছিল খালি, সে হচ্ছে এই ডিম ইচ্ছা মতো নিজের মন মতো করে আর কি ভেঙে ফেলছে, ভেঙে আর কি ডিম খাচ্ছে, কাঁচা ডিম খাচ্ছে। এখন কার রাগটা না উঠে বলেন, মানে এমন কিছু নেই, চা বিস্কুট থেকে শুরু করে চানাচুর থেকে শুরু করে এমন কিছু নেই যে ওরা মানে না খাবে। শেষমেশে কাঁচা ডিম ভেঙেও খেতে হলো, রাগ লাগে না বলেন তো? তারপরেও তো এখানে পোলার চাল আনছে আম্মু, সে পোলার চালও হচ্ছে ছিঁড়ে ফেলছে। তো যাই হোক, এই বদমাইশগুলার মানে যন্ত্রণায় আমরা প্রায় অতিষ্ঠ। তো তার মধ্যে দেখেন ওরা যখন ঘুমায় তখন যে কত কিউটভাবে ঘুমায়, এটা দেখলেই মোটামুটি ওদের বদমাইশিগুলা ভোলা যায়। তো এই যে ছোট্ট ভাইটাকে কোলের মধ্যে করে নিয়ে ঘুমাইছে
ঘুমাইছে আর হচ্ছে মা এখানে পাহারা দিচ্ছে আর দুই ভাই। আর এই যে আমাদের পাখি মিঠুও হচ্ছে একসাথেই থাকে। প্রথমে ওরা তো খুব জ্বালাইতো মিঠুকে, এখন আবার হচ্ছে মিঠুকে ওরা কিছুই বলে না। আর এখানে হচ্ছে এই দামড়া দুইটা আর এই ছোট্ট বাচ্চাটা হচ্ছে ওকে আবার খুব আদর করে। তো ওকে দেখেন গলার মধ্যে একদম পেঁচিয়ে ধরে ঘুম দিচ্ছে। আর এই যে মা পাহারা দিচ্ছে, মাও ঘুমাচ্ছিল, যদিও আমি ভিডিও করছিলাম দেখে হচ্ছে ও আবার উঠে গেছে। তো এই যে তাদের এই পুরো ফুল ফ্যামিলি। তো এখানে বাবা থাকলে একদম ফুল ফ্যামিলি কমপ্লিট হয়ে যেত, কিন্তু বাবাকে তো দেখতেই পারে না। যাই হোক, তাদের এই ফুল ফ্যামিলি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তাদের আপডেট জানতে হলে অবশ্যই আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।